শুভ সকাল বন্ধুরা, চলে এলাম সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সোমা বেঙ্গলি লাইফস্টাইলের। আমি সোমা, নদিয়া জেলার ছোট্ট শহর থেকে বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকে শুরু করছি। দেখো এখনও চোখ মুখ কীরকম খোলা আছে, তো খোলা কতদিন থাকবে জানি না। মাথা যন্ত্রণা তো করেই যাচ্ছে, মাথা যন্ত্রণা কমছেই না, কিছুক্ষণ কমছে আবার মাথার মধ্যে দপদপ দপদপ করা শুরু হয়ে গেছিলো। সকালবেলায় দেখো কি বৃষ্টি হয়ে গেল। সকালবেলায় হঠাৎ মেয়েটা পড়তেও যেতে পারলো না, মেয়েটা পড়তে যাবে বলে রেডি হলো, আর এদিকে মেঘ ডাকতে ডাকতে বৃষ্টি এসে গেল। বললাম যে এই এত মেঘ ডাকছে, বেরোতে হবে না, শুধু বৃষ্টি হলে পরে তবুও যে যাওয়া যায়, কিন্তু এই এত পরিমাণে মেঘ ডাকছিল তো তখন তার ভিডিও করতে ইচ্ছা করছিল না। রাত্রে শুতে শুতে এত রাত হয়ে যায় আর সকালবেলায় উঠতেই পারি না, এমন হয়। দেখো কি পরিমাণে জল বেঁধে গেছে সকালে। দেখো এই যে গেট থেকে বেরোয় কিরকম জল দেখেছ, তো বৃষ্টি হলে এরকম জল বেঁধে যায়। দেখো এই যে গামলার শাকগুলো সব নষ্ট হয়ে গেছে, গামলার শাকগুলো আর হলো না, তো মানে এত পরিমাণে পোকা লেগে গেছে, পোকা লেগে সব নষ্ট হয়ে গেল। আর এই যে পুদিনা পাতা তো কালকে দেখলে কটা তুললাম, তুলে নিয়ে শাকের মধ্যে দিলাম। আর এই যে এই শাকগুলো মানে এই গাছটা রেখে দিলাম, যে এই গাছটা থাক, এর থেকে আবার হলে খাওয়া যাবে। আর এইটা একদম মুখি গাছ ছিল এই জায়গাটায় যে গাছগুলো ছিল, এখানে দুটো গাছ ছিল, তো সেই দুটো দেখলেই কালকে তুলে দিলাম। তো দেখো ওখানে একটা পেঁপে গাছও হয়েছে, আর একদম গেটের সামনে দেখো একটা পুঁইশাক গাছ বেরিয়েছে, তো এটা তুলে অন্য জায়গায় পুঁতে দিতে হবে। আর লাউয়ের ডোগাগুলো তো কাটা শুরু করতে হবে, কেটে কেটে খেয়েও নিতে হবে, আর এর যা দিয়ে দিতে হবে, না তো আবার ধরো এই চৈত মাস, এখন বৈশাখ মাসটা খাওয়া যাবে, জ্যৈষ্ঠ মাসে তো আবার খাওয়া যাবে না। জ্যৈষ্ঠ মাসের আগেই একেবারে তুলে গাছটা তুলে ফেলবো, তুলে আবার নতুন করে গাছ লাগাবো। তো দেখি আবার কি কি গাছ লাগানো যায়। তো চলো এবার ঘরের দিকে যাই, গিয়ে কাজকর্ম সারি, সেরে আবার রান্নাবান্না করতে হবে, বেলাটা একটু বেশি হয়ে গেছে। তো ওই বৃষ্টি যখন হচ্ছিলো তখন শুয়েই ছিলাম, শরীরটা মানে এতটা খারাপ লাগছিল, মানে আমি উঠতেই পারছিলাম না। রাত্রে আমার ঘুম হচ্ছে না বলেই আমার মনে হচ্ছে এই মাথা যন্ত্রণাটা হচ্ছে। রাত্রে যদি একটু ঠিক মতো ঘুম হতো তাহলে মাথা যন্ত্রণাটা হয়তো এতটা হতো না। তো কয়েকদিন তো গরমও পড়েছিল, আর গরম পড়লেই আমার একটু মাথা যন্ত্রণা হয়। তো এই দুদিন ধরে আবার একটু আকাশটা মেঘলা মেঘলা। তো এই ভিডিওটা করা তোমার রবিবারে, তো রবিবারের দিন সকালবেলার দিকে বৃষ্টি হয়েছিল, তো ধরো দুদিন তো ভিডিও দিতে পারিনি, ওই জন্যই দুদিন না, মাঝে মাঝে একদিন বা পরপর একদিন ধোয়া পড়ে গেছে, তো সেই ভিডিওগুলোই এখন দিচ্ছি। দুদিন ভিডিও বানাইনি, তো সেই ভিডিওগুলোই এখন বানিয়ে মানে রেডি করে দিচ্ছি। তো দেখো এখানে একটু রান্না করলাম মাংস, আর কালকে সেই অর্ধেকটা লাউ ছিল, সেই লাউটা অর্ধেকটা তরকারি করলাম শুধু, আর একটু মাংস, এই মাংসটা আমার এই কাকুই পাশের বাড়ির কাকু দিয়েছিল কাঁচা মাংস, তো সেই মাংসটাই রান্না করে নিলাম। আর এদিকে দেখো বুড়োনোর জন্য ভাত একেবারে গরম, মানে ভাত দিয়ে দিচ্ছি। তো একটু মাংস গন্ধ পেয়েছে, তো এখন ওদিকে পাগল হয়ে যাচ্ছে ভাত খাওয়ার জন্য। তো যখন যেরকম পারি তখন সেরকমই দেই, এখন যা রান্না করি তাই দেওয়া হয়। আর এখানে দেখো একটু সিমাই রান্না করেছি, দুধ নিয়ে এসেছিলো একটু আইসক্রিম খাবে বলে, তো সে আইসক্রিম তো আর বানাতে পারলাম না, যেহেতু ফ্রিজটা ঠিক নেই, ওই জন্য মানে জমবে না, আইসক্রিম করলে জমবে না, ওই জন্য আর আইসক্রিম করলাম না। তো বললাম যে একটু সিমাই নিয়ে এসে দে, সিমাই রান্না করি। তো তার জন্য ওই যে সিমাই নিয়ে এসে দিয়েছে পিয়া, তো একটু সিমাই রান্না করেছি। তো সিমাইটা বেশ ভালোই লাগলো। তো আমি এই খাবো বলে একটু বেড়ে নিলাম, ওরা দুই বোনের নেমন্তন্ন আছে, তো ওরা দুই বোন নেমন্তন্নই গেছে।
আর আমি বাড়িতে একা আছি, তো একেবারে রাত্রে রান্নাটাও করে নিয়েছি, রাত্রে রান্না করতে হবে না। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। আমিও তোমাদের পাশে আছি। তো আমরা পাশে সবাই সবার পাশে না থাকলে তো আমরা এগোতেই পারবো না। তো চলো আজকের মতো এই পর্যন্তই রাখি। তো আবার আসছে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা।